হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল খেলা আড্ডা। আর আমি হলাম জিৎ। তো ওয়ার্ল্ড কাপ তো শেষ হয়ে গেল আর আমরা চ্যাম্পিয়ন হয়েও গেলাম। এবার হলো আইপিএল এর পালা। তো ওয়ার্ল্ড কাপ তো সবাই দেখেছো এবং ওয়ার্ল্ড কাপের পরে যে প্রাইজ শিরোমণি হলো সেটাও তোমরা দেখেছো। কিন্তু তারপরে যে সমস্ত ঘটনাগুলো হয়েছে সেগুলো কি তোমরা দেখেছো? তোমরা যদি নাও দেখে থাকো কোনো অসুবিধা নাই, যা দেখার সে দেখে ফেলেছে এবং সে একজনকে বাম্বুও দিয়ে দিয়েছে। তা আজকে সেই বাম্বুওয়ালা লোকটার কথাই তোমাদের সামনে তুলে ধরবো। তিনি হলেন 3 কোটির ঘড়ি এবং 33 নম্বর জার্সি পরিহিত এবং নো লুক শটের উদ্ভাবক শ্রী শ্রী হার্দিক পান্ডিয়া। এখন একটা নিউজ শোনা যাচ্ছে যে আইনজীবী ওয়াজিদ খান তিনি নাকি পুনের শিবাজীনগরের এক থানায় হার্দিক পান্ডিয়ার নামে এফআইআর করেছে। কিন্তু কেন সে এফআইআর করলো, এই এফআইআর এর জন্য হার্দিক পান্ডিয়ার কি কি হতে পারে, তার কি কারাবাস হবে কিনা বা কিভাবে সে এর থেকে বেরোতে পারবে, তো সেই সব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। হার্দিক পান্ডিয়ার এই চরিত্র নিয়ে কথা বলতে গেলে আমাদের অনেকদিন আগেই যেতে হবে, সে কফি উইথ করণের সময় থেকে। কফি উইথ করণে সে যখন গেছিল তখন সে বলেছিল বিভিন্ন ফ্যামিলি ফাংশন এবং নাইট পার্টিগুলোতে তার নাকি মেয়েদের দেখতে খুব ভালো লাগে। তাছাড়া সে যখন প্রথম সেক্স করেছিল সেটা নাকি তার বাবা মাকে বলে সে খুব গর্ববোধ করেছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে হার্দিক পান্ডিয়ার চরিত্রটা কেমন হতে পারে। আর এর জন্য কিন্তু হার্দিক পান্ডিয়ার অনেক ক্ষতিও হয়েছিল। সেটা হচ্ছে বিসিসিআই তাকে ইন্ডিয়া টিম থেকে বের করে দিয়েছিল। জিলেটের যে সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল সেটার পদও সে হারায়। এছাড়া খেদ নামে এক জিমখানা রয়েছে মুম্বাইয়ে, সেখানেও তার মেম্বারশিপ চলে যায়। কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে শুধরায়নি। আমরা যদি হার্দিক পান্ডিয়ার লুকের কথা বলি, 2024 সালে সে যখন ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিল তখন যদি তার লুকটা তোমরা একবার দেখো কত সুন্দর লাগতো তাকে দেখতে। কিন্তু 2026 সালে সে তার পুরাতন ছাপড়ি লুক নিয়ে কিন্তু চলে এসেছিল। তো যাই হোক, সেটা তো তার পার্সোনাল ব্যাপার। সে এত বড় প্লেয়ার, সে যা করে সেটাই তার কাছে অনেক বড়। কিন্তু ভাই, তুমি তো খেলছো ইন্ডিয়াতে, তাই ইন্ডিয়ার সংস্কৃতি কি একটু মনে রাখবে না? দেখো, প্রাইজ সিরিমনি শেষ হয়ে গেল, সমস্ত প্লেয়ার কিন্তু নিজের নিজের বুকে নিয়ে ব্যস্ত, বা কেউ ট্রফি নিয়ে ব্যস্ত, অনেকে তো রিল বানানোতেই ব্যস্ত, যেমন আমাদের আকসদীপ ভাই। আবার এদিকে সঞ্জু স্যামসন তো একা একাই বসেছিল, দেখলাম হর্ষ ভোগলের সাথে সে নাকি গল্প করছে। তো দেখেও কত ভালো লাগলো। তা হার্দিক পান্ডিয়া কিন্তু প্রথমে ভালোই ছিল, সে জাতীয় পতাকা গায়ে লাগিয়ে নেচে বেড়াচ্ছিল, তারপরে একা একাই সে ট্রফি নিয়ে দৌড়ে বেড়াচ্ছিল, তার চিরচরিত স্টাইল এটাও করছিল, সে সবকিছু ঠিক ছিল। কিন্তু হার্দিক পান্ডিয়ার জেনারেটরটা স্টার্ট করে তার প্রেমিকা মাহিকা শর্মা। তো মাহিকা শর্মা যখন প্রথমে আসলো সব ঠিক ছিল, সে হার্দিক পান্ডিয়ার সাথে ভাংড়া ড্যান্স করছিল, সেটাও ভালো ছিল। কিছুক্ষণ পরে দেখা গেল তারা গলা ধরে সারা মাঠ ঘুরে বেড়াচ্ছে, সেটাও ভালো ছিল। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে মাহিকা শর্মা যেখানে প্রাইজ দেওয়া হয়েছিল তার পাশে গিয়ে শুয়ে আছে, আর হার্দিক পান্ডিয়া তার পাশে বসে আছে। রোমাঞ্চকর পরিবেশ একটা। মানে কি বলবো, এটা খেলা হচ্ছে না কি হচ্ছে তোমরা বুঝেই ফেলেছো, কমেন্টে লিখে দিও কি মনে হচ্ছে, আমি আর কি বলবো। তা যাই হোক, কিছুক্ষণ পর দেখা যায় যে হার্দিক পান্ডিয়া পাশেই শুয়ে পড়ে। কিন্তু প্রবলেমটা সেটা না। এর আগেও আমরা অনেক বিশ্বকাপ দেখেছি যেখানে ইউরোপিয়ান কান্ট্রিরা কিন্তু কাপ জিতেছে, যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড। তারা তো পাশ্চাত্য দেশের লোক, তাদের ভাবনা চিন্তা আলাদা। কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু তাদের গার্লফ্রেন্ড হোক বা বউ হোক, তারা কিন্তু এরকম অশালীন আচরণ করেনি, যেটা হার্দিক পান্ডিয়া এবার করে দেখালো। জানি এখানে হার্দিক পান্ডিয়ার অনেক ভক্তরাই রয়েছে যারা কমেন্ট বক্সে আমাকে গালিগালাজও করবে। কিন্তু তা সত্ত্বেও একটা কথা আমি বলবো, যে হার্দিক পান্ডিয়া যেটা করেছে সেটা আমাদের সংস্কৃতিতে যায় না। প্রবলেমটা হলো হার্দিক পান্ডিয়া আমাদের দেশের জাতীয় পতাকা গায়ে দিয়ে কিভাবে এই কাজটা করতে পারলো। আর সেটা নিয়েই আইনজীবী ওয়াজিদ খান শিবাজীনগরে তার নামে লিখিত অভিযোগ করেছে এবং সেই অভিযোগ কিন্তু গ্র্যান্টেড হয়েছে। আর সে কি অভিযোগ করেছে সেটা তোমরা নিজের মুখেই শুনে নাও। यहाँ पे जो T20 वर्ल्ड कप आपने देखा होगा, तो उसका जीत का जो जश्न था, वो जश्न के अंदर हार्दिक पांड्या अपनी गर्लफ्रेंड के साथ एक जगह डांस कर रहे थे पूरी तरह, और नेशनल फ्लैग जो था उनके पीठ पे बंधा हुआ था, और नेशनल फ्लैग के साथ में वो उनकी गर्लफ्रेंड के साथ एक कोने में जाते हैं, स्टेज के कोने में जा रहे हैं, और वहाँ वो नेशनल फ्लैग पहन के लेटे हुए हैं, और वो भी अपनी गर्लफ्रेंड के साथ में उनसे बातें कर रहे हैं। वहाँ पे वो प्यार भरी बातें कर रहे हैं और दोनों एक दूसरे के काफ़ी करीब थे। तो राष्ट्रीय अपना जो नेशनल फ्लैग है, नेशनल फ्लैग का 1971 का जो कानून है उसके सेक्शन 2 के अनुसार ये बात गलत है कि जो नेशनल फ्लैग है उसकी गरिमा, उसकी प्रतिमा का जो आदर है हमें वो रखना चाहिए। लेकिन हार्दिक पांड्या जीत की जश्न में इतने खो गए थे कि वो अपनी गर्लफ्रेंड के साथ वो नेशनल फ्लैग पहनकर सो रहे हैं और उनकी गर्लफ्रेंड से रोमांटिक भरी बातें कर रहे हैं। तो ये नेशनल फ्लैग का कहीं ना कहीं अवमान था। फिर मैंने इससे रिलेटेड शिवाजी नगर पुलिस स्टेशन के अंदर ये कंप्लेन दर्ज कराई, और जब मैं ये कंप्लेन दर्ज कराने गया तो बेसिकली यही था कि घटना उधर हुई है, यहाँ कैसे क्या कंप्लेन।
तो नेशनल फ्लैग ये पूरे राष्ट्र इंडिया का जो प्रतीक है वो नेशनल फ्लैग है और नेशनल फ्लैग पूरे इंडिया का है। तो हम कहीं भी कंप्लेन इससे रिलेटेड दाखिल कर सकते हैं। इस बेस पे मैंने शिवाजी नगर पुलिस स्टेशन के अंदर ये कंप्लेन दी। उन्होंने मेरी कंप्लेन जो है वो ली है, उसकी कॉपी भी मुझे उन्होंने दी है और देखते हैं आगे क्या होता है। আর এই অভিযোগে বলা হয়েছে দ্য প্রিভেনশন অফ ইনসাল্টস টু দ্য ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 সেকশন নাম্বার 2। আর এই ধারার যে অভিযোগ রয়েছে এতে বলা হয়েছে যে হার্দিক পান্ডিয়ার 3 বছর জেলও হতে পারে বা জরিমানাও হতে পারে, আবার দুটোও হতে পারে। এখন জানি না কি হবে, সে তো কয়েকদিন পরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছে, আর আম্বানিরা কোনোদিনও কিন্তু তাকে জেলে যেতে দেবে না। তো যাই হোক, সে হয়তো এবার জেল খাটবেও না, সেটা আমরা জানি জেল খাটবে না। খাটবে কি খাটবে না সেটা তোমরাই জানবা, তোমরা একটু কমেন্ট বক্সে বলে দিও তাহলে তারা জেল খাটবে কি খাটবে না। তা যাই হোক, সেটা নিয়ে আমার কথা না, কিন্তু কথাটা যেটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার চরিত্রটা এমন কেন? সে প্রেমিকা কিন্তু সবার রয়েছে, আমরা দেখেছি বিরাট, অনুষ্কা, সবাই কিন্তু মাঠে আসে, কিন্তু এই ধরনের ব্যবহার কিন্তু কেউ করে না বা এইভাবে কেউ করে না। তা হার্দিক পান্ডিয়ার চরিত্রটা কি কোনোদিনও চেঞ্জ হবে কি হবে না? তোমাদের মনে পড়ে কিনা 2023 সালে যখন আইপিএল হয়েছিল, যখন কুকুর দৌড়ে যাচ্ছিল তখন বলছিল হার্দিক হার্দিক, সেটার জন্য কিন্তু হার্দিক পান্ডিয়া কেঁদেও ছিল, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আমার কথা হচ্ছে যে তার তো এত বড় একটা ছেলে রয়েছে, সে যে গোটা স্টেডিয়ামের মাঝখানে এই কাজ করে বেড়াচ্ছে, সেটা দেখে তার ছেলে কি শিখবে? এইটা তো গেল হার্দিক পান্ডিয়ার কথা। তোমরা এই প্রেজেন্টেশনের পরে একটা সিন লক্ষ্য করেছিলে, যখন সঞ্জু স্যামসনের বউ আর সূর্য কুমারের বউ একসাথে দাঁড়িয়েছিল, তখন সঞ্জু স্যামসনের এই ম্যান অফ দ্য সিরিজের ট্রফিটা ছিল হচ্ছে তার বউয়ের হাতে, আর সূর্য কুমারের বউ তাকে বলছিল যে এই ট্রফির মধ্যে যদি কোনো নোক লাগে তাহলে কিন্তু সেটা স্ক্র্যাচ পড়ে যাবে। সঙ্গে সঙ্গে সেই ট্রফিটি সঞ্জু স্যামসনের বউ জার্সি দিয়ে ঢেকে দেয়। তো এই সমস্ত মুহূর্ত দেখতে কত ভালো লাগছিল, তাই না? তোমরা কমেন্টে অবশ্যই লেখো যে এই সমস্ত মুভমেন্টগুলো ভালো ছিল না হার্দিক পান্ডিয়ার সেই রোমাঞ্চকর পরিবেশগুলো ভালো ছিল। যাই হোক, হার্দিক পান্ডিয়াকে নিয়ে এই যে এফআইআরটি হলো, এর সপক্ষে বা বিপক্ষে তোমরা কি মত দাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর এই চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের ভিডিও নিয়ে আমি আবার তোমাদের পাশে হাজির হব। আর আইপিএল তো এসেই গেল, এই আইপিএল এর প্রত্যেক দিন কিন্তু আমরা এক একটা টিমের চুলচেলা বিশ্লেষণ করব, আর এই বিশ্লেষণের সঙ্গী হবে তোমরা। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো।